রুহুলের আর একটা চঞ্চনা ব্লগে আপনাকে স্বাগতম। ক্যামেরার ভয়েস বানানো এলো নাই, আমি বানাইতে থাকি, আপনারা না দেখলেন নাই, আমি কইতে থাকি। ঘুম থেকে সকালে উঠার হাতে হাতেই মা ডাক দিয়ে কইলো, যা খেতে যা, খেতে গাড়িটুকু খেতে হালবে আনি। তো গাড়ি কখন না কখন আবু, তাই খেতে যায় একলা একলাই ভাল ঠেকলো না, তাই আমি ফোন করলাম আমার বন্ধু। তা খেতে যাওয়ার সময় আমি ফোন করছিলাম, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায় এখনো ওইটা ফাও কথা, কেবল আধা ঘন্টা নেগলা হইলো। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আইছি, তাই ঘুমের ঘোরটাও কাটে নাই ঠিক মতন, সেই রাগ উঠতেছে। তা আস্তে আস্তে গুড় গুড় করে আইটে খেত মহা খেতেছি। তা এইটা হে নাঙ্গরে দাদি এল ডাবরি, আর আমি যেন খারাই হয়েছে, এটা হয়েছে আমার বাঘের খেত। তা আমি আবার খালি খালি বয়া থাকার পাই না, তা খেতের করে দেখি একটা গরু বাইন্দা দিয়েছে, তাই আমি গরুটার বুগলে গেলাম। গরুটা গেলা জ্বালাবার নাকি, তাই এই জন্যই বোধহয় আমার মাস্টার আগে গরু করে ডাকছে। তা গরুটার বুগলে নিয়ে যায় আপনি করে আল্লাহ হুঙ্গাই দিলাম, দেখেন কিভাবে করে হুঙ্গিতেছে আপনি। আপনি কি হুঙ্গিল যারের দিন আয় বসে গাও ধন না হেজনে হুঙ্গিল। ইমবারা এক গরুর হাতে খসরামি করতে করতে দেখি উম্বারা আরেক গরু, সরি আমার বন্ধু আয়া উঠছে। আমি ওর মহা ক্যামেরা ধরে এসে দেখে দেখেন কিভাবে খুশি হয়ে গেছে, খুশিতে ঝিলঝিলে, মানে এক কথা শরম পাইতেছে আর কি মহিলা মানুষের নাকলা। তো আমি ঘুম থেকেই ফোন করে নিয়ে এলাম, কোনো খাওয়া দাওয়া হয় না এই দুজনেরই। তো রিসেন্ট আল্লাহ গল্প স্বল্প করতেছি, আর এই কালকে ওদিনকার মধ্যে বোধহয় স্যাংটা ঠ্যাংটা খাইছে বললে হুস করতেছি, চ্যাংড়াটার মনটা খারাপ। তো ভাইবেন না যে আমরা দুইজনই আলসে, বেলা বাজে 9টা, তাও কইতেছি সকাল। অবা আলসে আর 2টা আছে, একটা তো 12টা ছাড়া উঠেই না। এই যে খেতটা দেখতেছেন, আমি খেত কাইটে কুইটে বাইন্দা বাইন্দা নিয়ে গেছি, গিয়ে ওতে ফালাই দিয়েছে। তো ফোন তুললাম, ওতে এখনো ঘুমেই, উঠেই নেই, তাই আর ফোন টোন করলাম না, আবারও কইলাম না। তো গাড়ি আলাইতেছে না দেখে আমরা দুইজন বয়ে বললাম জুতা খুঁজবার। তো অনলাইনে একটা জুতা অর্ডার করবো। তো ওই হিসেবে দেখতেছি 100 টাকার নিচে কোন জুতাগুলো আছে, শু জুতাগুলো আছে, ওই 100 টাকার নিচের জিনিসগুলো উঠকাইতেছি। তাই 1-1.5 ঘন্টা উঠকাইও 100 টাকার নিচের কোনো শু জুতা উঠকাইয়া পাইলাম না। আসলে আমার কাছে তো পয়সা নাই, নিমো না, তাই ওইলা করলাম আর কি। ডাইরেক্ট তো আর কোন যাবো না যে নিমো না। আমার কাছে দামি বলতে একমাত্রই তারা, আমার সেই বন্ধুগুলা যারা আমার ভীষণ মন খারাপেও আমাকে আগলে রাখছে যারা। তো দেখেন কি জ্বালাটা করছি, 2 দিন আগে প্যান্টটা কিনলাম, এখানে চেন নষ্ট হয়ে গেছে। তারপরে 1-1.5 ঘন্টা থাকার পরে যখন গাড়ি এলো না, তখন আমরা আইতেছি বাড়ি মুখা। তো আবার দেখি আমার বন্ধুর বড় ভাইয়ের বোধহয় কি হয়েছে বাড়ি, এর আগে হাজার কাছে করুন ফোড়া দেখলো। তো তারপরে আইলাম আমার হুন্ডাটা নিবার, জানেনি তো আমি হুন্ডা ছাড়া কোনো মজা যাই না। তারপরে আর কোনো শুট করি নাই, সারাটা দিন গেছে, সারাদিন। তারপরে রাইতে আরো যে 2টা আইলসের কথা কইলাম, ওই আইলসের 2টা দোকান থেকে কাম টাম কইরা আঙ্গ বাইত গেছে। আয়া হেরে কোনো কথা নাই, মোবাইলে তো পয়সা ভরাবো না, আমার হটস্পট নিয়ে দিছে ঠেলা। আর পয়সা ভরাইলে ওই করে একটা অভ্যাস হয়ে গেছে হটস্পট নিতে নিতে। তার 2জন আয়া হেরে বয়া পড়ছে, একজন তো স্যাগা খাইছে, তো স্যাগার জন্য গান শুনতেছে, দেখেন কিভাবে এক মুহা ছায়া দিকে। এবার সেই স্যাট আমি যেই ক্যামেরাটার মুখ ঘুমাই, তখন গায়ে দাঁত বাই করে। তো আজকের ব্লগ এই তোরই, লাইক কমেন্ট শেয়ারটা করে দিবেন।